ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গদাস ব্লগসে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 24 তারিখ, আজকেই আমাদের বাড়িতে হচ্ছে পূর্ণিমার পুজো হবে। অ্যাকচুয়ালি সবাই কিন্তু মানবে 25 তারিখ, মানে কালকে দোল পূর্ণিমা মানবে, কিন্তু আজকে যেহেতু পূর্ণিমা লেগে গেছে তাই আমাদের বাড়িতে আজকেই পূর্ণিমার পুজো হবে। তো দোলের দিন হচ্ছে আমাদের বাড়িতে মুকাম দিয়ে নারায়ণের পুজো হয়। তো সকাল থেকে তো সব উঠে তাড়াতাড়ি করে রেডি হচ্ছে, এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, মা রেডি করছে। আর এদিকে হচ্ছে এই কাকিমাও এসছে। আমাদের তো আজকেই দোল পূর্ণিমা, বলো? তো চলো তাড়াতাড়ি পুজো করে আগে রেডি করে নি, কাকাই 10টার মধ্যে আসবে। আমি আবার এখানে পুজো হলে আমি আবার বাড়িতে যাব, অনেক কাজ রয়েছে। তো আগে সবকিছু গুছিয়ে টুছিয়ে নিই। তো সকলকে জানাই আজকেই শুভ দোল পূর্ণিমা, কালকে তো হোলি। তো চলো এখন তাড়াতাড়ি করে কোনো গল্প করার সময় নেই, আগে হচ্ছে সব কিছু কাজবাজ করে নিই, তারপর তোমাদের সাথে হয়ে গেলে তারপর তোমাদের সাথে গল্প করছি। আমাদের আজকে 5 পো সিন্নি মেখে দিতে হয় নারায়ণকে। মা এখানে হচ্ছে সিন্নি মাখছে। এই যে নারায়ণের সবকিছু গোছানো হয়ে গেছে, মোকাম দিয়ে পুজো দিতে হয়। কাকিমা এখন কি করবে বলো? তুমি নৈবেদ্যটা সাজাও, আমি এই ফলগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে? আর এখানেও সবকিছু গোছানো হয়ে গেছে। এই যে বাতাসা, আট ভাজা, আর এই হচ্ছে খই মুরগি, ফুড কড়াই। জেঠিমা আর কাকিমা মিলে হচ্ছে নৈবেদ্য সাজাচ্ছে। আর মায়ের দেখো সিন্নি প্রায় মাখা শেষ হয়ে এসছে। তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল, 9:35 বাজে। আমাদের কাজবাজ অনেকটা তাড়াতাড়ি এগিয়ে আসলো, এখন শুধু কাকাইয়ের আসার অপেক্ষা। আমাদের হাতে যেহেতু অনেকটা সময় এখনো বাকি ছিল, তাই ভাবলাম বসে না থেকে নারায়ণের জন্য একটা গাঁদা ফুলের মালাই গেঁথে দিই। আজকে মালালা কাকু রজনীগন্ধার মালাটা একদম সরু করে গেঁথে দিয়ে গেছে, তাই দেখো এই যে খুচরো গাঁদা ফুলগুলো দিয়ে বসে পড়লাম একটা গাঁদা ফুলের মালা করার জন্য। মালাটা কিন্তু বেশ বড়সড় হয়েছে। চলো মালাটা তো কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে নারায়ণের ফটোতে মালাটা পরিয়ে দিই। আমরা এখন যাচ্ছি বুড়ো শিব মন্দিরে বাবার কাছে একটু পুজো দিতে, বাবাকেও একটু আবির মাখিয়ে আসবো। আমাদের ঠাকুর ঘরের কাজ বাজ সব হয়ে গেছে গোছানো, কাকাই তো এখনো আসেনি, তাই ভাবলাম এই ফাঁকে আগে বাবার কাছে পুজোটা দিয়ে আসি। তো চলো পুজো দিয়ে আসি।
আর এই যে কাকিমারাও সাথে যাচ্ছে। মা যাচ্ছে না, মা এখন ব্যস্ত রয়েছে, মা আজকে কোথাও নড়তে পারবে না, আমরাই পুজো দিয়ে আসি। শিব মন্দিরে বুড়োরকে একটু আবির দিয়ে এসে এখন বাড়িতে এসে বাড়ির সমস্ত ঠাকুরগুলোকেও একটু আবির দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে তো এই ছোট্ট ছোট্ট দুটো গোপাল রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, এদেরকেও একটু আবির দিয়ে প্রণাম সেরে নিলাম। মা তো সকালেই এদেরকে বেশ করে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছে দোল খেলার জন্য। তারপরেই দেখো কাকাইও চলে এসেছে পুজো করতে। আমরা তো পুজোর সমস্ত জোগাড় করেই রেখেছিলাম, এরপর বাকিটা কাকাই সেরে নিচ্ছে। প্রতি মাসে পূর্ণিমাতে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়, তবে এই দোল পূর্ণিমার পুজোটা একটু আলাদা হয়। এই দোল পূর্ণিমাতে মোকাম দিয়ে ঘট পেতে 5 পোষ সিন্নি মেখে নারায়ণের সামনে দেওয়া হয়। আর কাকাই এখন দেখো নারায়ণ শিলাকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছে। স্নান করে এই নারায়ণের ফটোর সামনে নারায়ণ শিলা রেখে তারপরেই পুজো করবে। তো চলো, আমরা তো পুজোটা এনজয় করি, তোমরাও পুজোটা এনজয় করো। পুজো তো হয়ে গেল, কিন্তু একটা গন্ডগোল করে ফেলেছি। আজকে পূর্ণিমা, কালকে দোল, ঠিক আছে, কিন্তু আমি আজকেই সব ঠাকুরকে একদম আবির টাবির লাগিয়ে দিয়েছি। বুড়ো শিব মন্দিরে যে বুড়োকেও আবিরের রং দিয়ে এসেছি। কাকাই এসেছিলো পুজো করতে, কাকাই বললো যে আজকে পূর্ণিমার পুজো হচ্ছে নারায়ণের, কিন্তু দোল অ্যাকচুয়ালি সবাই কালকে সেলিব্রেট করবে। তো যাই হোক, কিছু করার নেই, আমি আজকে দিয়ে দিয়েছি, আবার কালকে দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে অন্য একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে সবাই দোল সাবধানে খেলো, ভালো মতন খেলো। টাটা, বাই বাই।